যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের পর মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলের ভারত সফর বাতিল, দুশ্চিন্তায় নয়াদিল্লি। ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর ক্ষতি কাটিয়ে ইরানের বিমান প্রতিরক্ষা সম্পূর্ণ যুদ্ধের জন্য প্রস্তুত। রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতির আলোচনা চলতি মাসেই পুতিন ও জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প। ইসরায়েলের শহর জুড়ে হাজার হাজার মানুষের বিক্ষোভ, চাপের মুখে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। পাকিস্তানে মেঘভাঙ্গা বৃষ্টিতে মৃতের সংখ্যা বেড়ে ৩৫০। এবং সর্বশেষ থাকবে, রাশিয়া শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধানের আকাঙ্ক্ষা পোষণ করে বললেন রুশ প্রেসিডেন্ট। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের পর মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলের ভারত সফর বাতিল, দুশ্চিন্তায় নয়াদিল্লি। ভারতের সঙ্গে বাণিজ্য নিয়ে আলোচনার জন্য আগামী ২৫ থেকে ২৯ আগস্ট নয়াদিল্লিতে সফরের কথা ছিল মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলের, কিন্তু এই সফর বাতিল করা হয়েছে। এ অবস্থায় শুল্কের খড়গের মধ্যে থাকা ভারত বেশ দুশ্চিন্তায় পড়েছে। যদিও বলা হচ্ছে সফরের দিনক্ষণ পুনরায় নির্ধারণ করা হবে। শনিবার ১৬ আগস্ট একটি সূত্র এনডিটিভিকে দেওয়া এই তথ্য নিশ্চিত করেছে। এই সফরের দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। বিশেষ করে রাশিয়া থেকে তেল আমদানির কারণে ভারতীয় পণ্যের উপর ট্রাম্প অতিরিক্ত ২৫% শুল্ক আরোপের পর নয়াদিল্লির জন্য এই বৈঠক অনেকটা গুরুত্বপূর্ণ ছিল। এর আগে ট্রাম্প ভারতের উপর আরও ২৫% শুল্ক আরোপ করেছিলেন। সব মিলিয়ে দেশটির উপর ৫০% শুল্ক আরোপ করা হয়েছে। মার্কিন প্রতিনিধি দলের ওই সফরে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে ৬ষ্ঠ দফা বৈঠক হওয়ার কথা ছিল। সময়টিও ছিল গুরুত্বপূর্ণ, কারণ আগামী ২৭ আগস্ট থেকে নতুন শুল্ক কার্যকর হওয়ার কথা। একই সঙ্গে সেপ্টেম্বর ও অক্টোবর মাস সময়সীমার মধ্যেই চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে আলোচনার প্রস্তুতি চলছিল। ভারত ও যুক্তরাষ্ট্রের চুক্তির একটি বড় বাধা হল ভারতীয় কৃষি ও দুগ্ধ খাতের বাজার যুক্তরাষ্ট্রের পরিবেশকারীদের জন্য দাবি। তবে ভারত বলছে এতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জীবিকা হুমকির মুখে পড়বে। দুধ আমদানির ক্ষেত্রে ধর্মীয় ও সাংস্কৃতিক সংবেদনশীলতার কথাও বিবেচনা করছে ভারত। এমন প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র শুল্ক আরোপের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বদেশি পণ্য তৈরির উপর বেশি গুরুত্ব আরোপ করেছেন। স্বাধীনতা দিবসের ভাষণে কৃষকদের ও জেলেদের প্রতি দৃঢ় সমর্থনের বার্তা দিয়েছেন তিনি। ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর ক্ষতি কাটিয়ে ইরানের বিমান প্রতিরক্ষা সম্পূর্ণ যুদ্ধের জন্য প্রস্তুত। ইরানের খাতাম আল আম্বিয়া বিমান প্রতিরক্ষা ঘাঁটির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা বলেছেন, বিমান প্রতিরক্ষা বাহিনী ইরানের সার্বভৌমত্ব রক্ষার জন্য সাহসিকতার সঙ্গে যুদ্ধ পরিচালনা করেছে। শনিবার ১৬ আগস্ট আলী রেজা ফাহাবি ফেরদৌকম বিমান প্রতিরক্ষা গ্রুপ পরিদর্শন সফরে এই মন্তব্য করেছেন। এ সময় ইরানের বিমান প্রতিরক্ষা সম্পূর্ণ যুদ্ধের জন্য প্রস্তুত বলেও জানান তিনি। এক প্রতিবেদনে এই তথ্য জানায় দেশটির আধা সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ। পরিদর্শনকালে খাতাম আল আম্বিয়া বিমান প্রতিরক্ষা কমান্ডার ঘাঁটিতে উপস্থিত বিমান বাহিনীর উদ্দেশ্যে ভাষণ দেন তিনি এবং ১২ জনের ইসরায়েলি আগ্রাসনে শহীদ হওয়া বিমান প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের স্মরণ করেন। এ সময় ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা আরও বলেছেন, বিমান প্রতিরক্ষা বাহিনী সাহসিকতার সাথে এবং শক্তিশালীভাবে তার সমস্ত শক্তি দিয়ে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের ভূখণ্ড রক্ষার অগ্রভাগে রয়েছে। গত ১৩ জুন ইরানের বিরুদ্ধে আগ্রাসন শুরু করে ইসরায়েল এবং ১২ দিন ধরে ইরানের সামরিক, পারমাণবিক এবং আবাসিক এলাকায় আঘাত করে। ২২ জুন যুক্তরাষ্ট্র ইরানের নাতানজ, ফোর্দো এবং ইস্পাহান পারমাণবিক স্থাপনায় সামরিক আক্রমণ চালায়। আগ্রাসনের পরপরই ইরানের সামরিক বাহিনী শক্তিশালী পাল্টা আক্রমণ চালায়। অপারেশন ট্রু প্রমিস ৩ এর অংশ হিসেবে ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে ২২টি প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC। এর ফলে ব্যাপক ক্ষতি হয় অধিকৃত অঞ্চল জুড়ে। এছাড়া মার্কিন হামলার প্রতিক্রিয়ায় পশ্চিম এশিয়ায় বৃহত্তম সামরিক ঘাঁটি কাতারের
আল উদেইদা বিমান ঘাঁটিতে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের সশস্ত্র বাহিনী। পরে ট্রাম্পের হস্তক্ষেপে 24 জুলাই যুদ্ধবিরতিতে যায় তেহরান ও তেল আবিব। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে চলতি মাসেই পুতিন ও ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প। আগামী 22 আগস্টের মধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলনের আয়োজন করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার 15 আগস্ট আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প ইউরোপীয় নেতাদের একথা বলেছেন, এমনটাই জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম। এদিকে শনিবার এক এক্স পোস্টে জেলেনস্কি জানিয়েছেন তিনি সোমবার ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে দেখা করবেন। মার্কিন সংবাদ মাধ্যম অনুসারে ট্রাম্প সোমবার হোয়াইট হাউসের বৈঠকে যোগ দেওয়ার জন্য ইউরোপীয় নেতাদেরও আমন্ত্রণ জানিয়েছেন। অন্যদিকে চীনা সংবাদ সংস্থা সিনহুয়া বলছে, জার্মান চ্যান্সেলর বলেছেন জেলেনস্কি এবং ট্রাম্পের মধ্যে সোমবারের বৈঠকের পর একটি ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলন হওয়ার কথা রয়েছে। যদিও এখন পর্যন্ত রাশিয়ান পক্ষ ত্রিপক্ষীয় বৈঠকের জন্য প্রকাশ্যে প্রতিশ্রুতিবদ্ধ হয়নি। সূত্রের বরাত দিয়ে একটি মার্কিন সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়েছে, পুতিনের সঙ্গে বৈঠকের পর মার্কিন নেতা একটি শান্তি চুক্তি নিয়ে আলোচনার প্রস্তাব করেছিলেন, যার অধীনে ইউক্রেন রাশিয়ার কাছে দোনবাস অঞ্চলের বাকি অংশ ছেড়ে দেবে। তাসের প্রতিবেদন অনুযায়ী বর্তমান যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের বাকি অংশে যুদ্ধবিরতি এবং কিয়েভ এবং ইউরোপের উভয়ের জন্যই নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হবে। উল্লেখ্য, গত শুক্রবার আলাস্কার এলমেনফোর্ড রিচার্ডসন সামরিক ঘাঁটিতে বৈঠক করেন ট্রাম্প ও পুতিন। বৈঠকটি প্রায় 3 ঘন্টা স্থায়ী হয়েছিল। ইসরায়েল জুড়ে হাজার হাজার মানুষের বিক্ষোভ, চাপের মুখে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ইসরায়েল জুড়ে বিক্ষোভ করছেন হাজার হাজার মানুষ। শনিবার 16 আগস্ট দেশটির বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেন। এ সময় তারা গাজায় আটক ইসরায়েলি বন্দীদের মুক্তির জন্য চুক্তি এবং চলমান যুদ্ধের অবসান দাবি করেছেন। ইসরায়েলি দৈনিক হারেজ জানিয়েছে, জেরুজালেমের প্যারিস স্কয়ার, হাইফার হোরেব সেন্টারে, দক্ষিণে বেয়ারে সেবা ও উত্তরের নাহারিয়ার মতো গুরুত্বপূর্ণ মোড়ে হাজার হাজার মানুষ বিক্ষোভকারীরা জড়ো হন। এদিন সবচেয়ে বড় সমাবেশ অনুষ্ঠিত হয় তেল আবিবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামনে। রথচাইল্ড স্ট্রিটের হাবিবা স্কয়ারে এসব স্থানে গাজার বন্দীদের স্বজনরা বক্তব্য দেন। তারা সরকারকে হামাসের সঙ্গে দ্রুত বন্দী বিনিময় চুক্তি করার আহ্বান জানান। বন্দীদের পরিবার ও ইসরায়েল বিরোধী দলগুলোর অভিযোগ, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাজনৈতিক কারণে ইচ্ছাকৃতভাবে আলোচনায় বাধা দিচ্ছেন। তাদের মতে তিনি বন্দী মুক্তির বদলে নিজেদের জোট সরকারের টিকিয়ে রাখাকে অগ্রাধিকার দিচ্ছেন। সরকারি হিসাব অনুযায়ী বর্তমানে গাজায় প্রায় 50 জন ইসরায়েলি বন্দী রয়েছে, যাদের মধ্যে 20 জন জীবিত বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে ইসরায়েলি কারাগারে বন্দী আছেন 10,800 এর বেশি ফিলিস্তিনি। মানবাধিকার সংগঠনগুলো বলছে, এসব কারাগারে ব্যাপক নির্যাতন, খাবার সংকট, চিকিৎসা অবহেলার কারণে অসংখ্য বন্দী মারা গেছেন। আন্তর্জাতিক সম্প্রদায়ের যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে ইসরায়েলি সেনাবাহিনী 2023 সালের অক্টোবর থেকে গাজায় ভয়াবহ যুদ্ধ চালিয়ে আসছে। সেখানে এখন পর্যন্ত ফিলিস্তিনি নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 61,900। এরই মধ্যে গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধের দায়ে নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। একই সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতেও মামলা চলমান। পাকিস্তানে ভয়াবহ মেঘভাঙ্গা বৃষ্টিতে মৃতের সংখ্যা 350। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে মেঘভাঙ্গা বৃষ্টির ফলে আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা 350 ছাড়িয়ে গেছে। এর মধ্যে শুধু খাইবার পাখতুনখাওয়ায় প্রাণ হারিয়েছেন অন্তত 328 জন। সংবাদ মাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, বন্যায় এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছে। কর্তৃপক্ষের আশঙ্কা, ভয়াবহ বন্যা এবং ভূমিধসের কারণে বুনের, সোয়াত, মানশেহারা, বাজাউর এবং বাটাগ্রামে ঘরবাড়ি, দোকানপাট এবং অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকার উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, খাইবার পাখতুনখোয়া ছাড়াও গিলগিট বালতিস্তানে 12 জন এবং আজাদ কাশ্মীরে 11 জন মারা গেছে। প্রাদেশিক উদ্ধার সংস্থা
এএফপিকে জানিয়েছে প্রায় 2000 উদ্ধারকর্মী ধ্বংসস্তূপ থেকে মৃতদেহ উদ্ধার এবং 9টি ক্ষতিগ্রস্ত জেলা ত্রাণ কার্যক্রম পরিচালনায় নিয়োজিত রয়েছে।